এবার হযরত আলী বলেন, আল্লাহ যদি আমার সাথে গল্প করতে ইচ্ছা করে তাও আমি টের পাই যে আমার আল্লাহ আমার সাথে এখন কথা কইতে চাইতেছে, আল্লাহ আমার সাথে গল্প করতে, এটা আমি টের পাই। কেন টেলিফোন করে নাকি? কয় ভিতরে ভিতরে আমার মধ্যে স্বাদ জাগে, আমি কোরআন শরীফ পড়বো, আমার কোরআন শরীফ পড়ার নিশা আসে, তখন আমি মনে করি বুঝি যে আমার আল্লাহ আমারে ডাকতেছে, আলী আয় তোর সাথে একটু গল্প করব। আমার এতে কোরআনে পড়তে, কোরআন পড়তে লাগাই দেয়, এইটা হলো আমার আল্লাহ আমার সাথে গল্প করে। আর আমি আল্লাহর সাথে গল্প করি, নামাজের মধ্যে দাঁড়াইয়া কিরাত পড়ি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক বলেন, আমি মেরাজের রাতে, এই রজব মাসে মেরাজ হয়েছিল, অধিকাংশ মুফাসসির মুহাদ্দিসিনদের রায়, অন্যান্য মাসের রিওয়ায়াতও আছে, নবী আলাইহিস সালাম এই মাসে মেরাজে গিয়েছিলেন, জান্নাতের মধ্যে হাঁটতেছেন, হাঁটার ভিতর দিয়ে দেখে হাঁটার মধ্যে কোন শব্দ নাই, ডাইনি বামে সব নীরব নিস্তব্ধ, হুররা দাঁড়িয়ে আছে নীরব অনার করতেছে, গেলমানরা নীরবে অনার করতেছে, জান্নাতি বিভিন্ন প্রকার সুদর্শন প্রাণীরা নীরবে অনার করতেছে, কোনো সাড়া শব্দ নাই। হুজুর হাঁটতেছেন, কখনো সামনে কখনো পিছনে, চটচট করে একটা শব্দ আসতেছে কানে, স্যান্ডেল বা খড়ম পাই দিয়ে হাঁটলে যেমন চটার চটার শব্দ হয়, ওইরকম একটা শব্দ আসতেছে। নবী পাক জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই নীরব নিস্তব্ধ পরিবেশে এই আগে পিছে ডাইনে বামে কখনো কখনো বিভিন্ন দিকে আশপাশ থেকে একটা শব্দ আসতেছে, আইয়ু সাউতিন হাজি, শব্দটা কিসের শব্দ রে জিবরাইল? জিবরাইল কয়, হুজুর হাজা খুবুকুন আলাই বিলালিক, এইটা অন্য কোন শব্দ না, এইটা আপনার বিলালের খড়মের আওয়াজ। মানুষ আওয়াজ শুনতে দিচ্ছে পায় না, সময় মতো একটু সুবহানাল্লাহ কবে তা কয় না। কাল সকালে কইেন, ঠিক আছে? সুবহানাল্লাহ কবে কবেন? এখন কবেন? বলেন সুবহানাল্লাহ। আমার আব্বার কলমের আওয়াজ, আমার দাদার কলমের আওয়াজ ও জায়গা না, হযরত বিলালের কলমের আওয়াজ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। সবাই পড়বো জবান খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পোড়াদিয়া বাজার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল, অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ ওয়া দামাত বারাকাতুহুমুল আলিয়া ওয়া আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই বলেন আমিন। অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, যথেষ্ট শীত, মাঘ মাস,
শীতের সময় শীত হওয়াটাই উচিত। প্রত্যেকের ঘরে কম বেশ যার যার তৌফিক অনুযায়ী শীত বস্ত্রের ব্যবস্থা রেখেছেন। লেপ হোক, কম্বল হোক, কাঁথা হোক, যা দিয়ে হোক, সকলেই মোটামুটি রাতের বেলা একটু গরম হয়ে ঘুমাতে পারি এতটুকু ব্যবস্থা। ধনী গরিব সকলেরই ব্যক্তি পার্থক্যে ব্যবস্থা আছে। আর শীতের রাত্রে আরামের বিছানায় লেপের নিচে যে ঘুমাইতে সকলেরই মনে চায়। আর ঘুমের সময়টাও শুরু এখন থেকেই। একান্ত কুলাঙ্গার পাঙ্কু পুঙ্কু যারা চার দোকান, গাজার আড্ডা, ফালতু গল্পের আড্ডা, দুই চারটে সারা রাতে শিয়ালের মতো টোটোরে বেড়ায়, ওগুলো আম্মাবাদ ও হিসেবের বাইরে। বাকি আপনারা সভ্য, ভদ্র, নম্র, সামাজিক, রুচিশীল যারা, বিশেষ করে ফজরের নামাজের মোহাব্বত যাদের অন্তরে আছে, তারা সময় মতো শুয়ে পড়ে। আমাদের আপনাদের সকলের সেই শোয়ার সময়টা এখন, ঠিক না? এই কুরবানিটা করে শীতের রাত্রে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, গুনার ভয়ে সওয়াবের আশায়, গুমরাহির ভয়ে হিদায়েতের আশায়, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়াও দেওয়ার জন্য আহলে হক উলামায়ে কেরাম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যদি সময় মতো শোয়া যায়, স্বাভাবিক সুস্থ শরীরের মানুষ 5 থেকে 6 ঘন্টা নিঝুম ঘুম হলে তাতেই তার শরীর সুস্থ হয়ে যায়, ঠিক না? আর যদি 9টায় শুয়ে পড়েন, তাহলে 9টার পরে 6 ঘন্টা ঘুমাইলে কয়টায় উঠা যায়? 3টে। আর 3টেই তাহাজ্জুদের সময়, ভালো সময়। আর যদি আর একটু পরে ঘুমান, 10টা, 9:30 পরে 10টা বাজতে যাচ্ছে, 10টায় ঘুমান, তাহলে 4টে, তাও তাহাজ্জুদের সময় থাকে। একটু উঠে কষ্ট করে তাহাজ্জুদ পড়া, এরপরে ধরেন শুয়ে ঘুমাইছেন 6 ঘন্টা, ঘুমের থেকে উঠেই তো লাড্ডু বিছানে তো উঠা যায় না। পাবলিক কৃষক মানুষ, সারাদিন পিএস লাগাই কষ্ট হয়েছে, রাতভর ঘুমাইছেন, ঘুমের মধ্যে যথেষ্ট কষ্ট হয়। কিন্তু ঘুম কিন্তু একেবারে শুধু আরাম যে তা না। দেখেন ঘুমানোর পরে গরমকালে ঘুমাইছেন ঠান্ডা বাতাস নিতে নিতে, শেষ দিক যাইয়া ঘুমতি ঘুমতি আর ঘামিয়ে টামিয়ে করে ভিজে যায়, তাতে বোঝা যায় যে ঘুমের মধ্যে কষ্ট হয়। আমার এক ছোটবেলার এক বাল্য বন্ধু, সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে যে তারা ডাকতেছে, এই অমুক ওঠ। নাম করলাম না, কারণ ইউটিউবাররা তো ওত পাইতে বসে রয়েছে। সে এখন বড় উকিল, জসকোটের ভালো মানের উকিল। এই অমুক ওঠ। তো জি ভাইজান, আমি তো সজাগ। তা শুয়ে রয়েছিস? ঘুমিয়ে কষ্ট হয়ে গেছে বলে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি। ঘুমিয়ে কষ্ট হয়ে গেছে, শুয়ে রেস্ট নিচ্ছি। তো 6 ঘন্টা ঘুমানোর পর একটু রেস্ট নেওয়ার জন্য আধা ঘন্টা গড়াগড়িও যদি করেন, 1 ঘন্টা গড়াগড়িও যদি করেন, তবুও ফজরের নামাজ সময় মতো উঠে পড়া যায়। সাহাবায়ে কেরামদের নামের উপরে আমাদের তো কোনো চুলকানি নাই, একটু কথা কন না। কোন সাহাবা সম্পর্কে আপনার সমস্যা আছে নাকি? যে কোনো সাহাবা সম্পর্কে আমার মন্তব্যের আকলও নাই, আমার সেই যোগ্যতাও নাই, আমার সেই জুরআত, আমার বাহাদুরিও নাই, সাহস পাই না। কোথায় সাহাবা আর কোথায় আমি? আমি গল্প শুনেছি শাহ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর যাকে আমরা বলি, রহিমাহুল্লাহু তাআলা, নাওয়ারাল্লাহু মারকাদা, সবাই বলেন আমিন। উনাকে কেউ জিজ্ঞেস করছে, হযরত আপনি তো বর্তমান জগতের সবচেয়ে বড় পীর বলে সারা দুনিয়ার মুসলমানরা জানে, আপনার মর্যাদা বেশি না সাহাবাদের মর্যাদা বেশি? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনাকারী বলেন যে আমি হুজুরকে ওই পরিমাণ রাগতে দেখিনি কোনোদিন। কিন্তু সাদা মার সরল মানুষ, হাসি খুশি মানুষ থাকতেন, রাগতেন না তেমন একটা। ওই দিন যে পরিমাণ রাগ হইতে দেখছি, আমি জীবন হইরম রাগ হইতে দেখিনি। বেটা, কার সাথে কি তুলনা করো? কোথায় সাহাবা আর কোথায় আব্দুল কাদের জিলানী?
আমাদের দেশে একসময় প্রথা ছিল, প্রচলন ছিল যে আমি ছোটবেলায় শুনেছি মায়ের কাছ থেকেও, যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ যে ওনার নাম এক সময়, প্রথম সময় ওযু ছাড়া যদি খালি আব্দুল কাদের ওনার নাম কইতো, আল্লাহর রাস্তে গলাটা কাটি মাটিতে পড়ে যেত। কিবিল্লা না কিবিল্লা তা তো বুঝতে পারতেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কি কমেন্টের বাজে থাক, দরকার নাই কোনো কিছু করার, একটু কর নাউজুবিল্লাহ। কোথাও ইতিহাসে এমন একটা খবর খুঁজে পাওয়া যায় না। তো পরে বললাম যে মা এই গলা কাটা পরে বন্ধ হলো কিভাবে? কই মানুষ এসেছে একটু গাফেল হয়ে গেছে, সেই খুব বেশি কয়ে শুরু হচ্ছে বেজায়, আল্লাহ তাআলা একটু ছাড় দিয়েছে, এখন গলা কাটে না, গাইতে একটা লোম পড়ে যায়। তা গায়েতে একটা লোম পড়ে যায়, একটা লোক যদি 50 বছর পর্যন্ত ডেলি 2000 বার আব্দুল কাদের আব্দুল কাদের আব্দুল কাদের বিনিয়োগ যদি কয়, তাহলে ও সারা গা পড়িয়ে নাড়িয়ে যাওয়ার কথা না? তা তো হয় না। আমরা তো সেই ছোটবেলাতে বলতে বলতে আসতে অজু কয় সময় থাকে। সাহাবাদের নামও বিনিয়োগতে নিলে এরকম হয় না, নবীদের নামও বিনিয়োগতে নিলে কোনো কালে কোনো নবীর নাম, আমার নবীর চেয়ে বড় নবী তো আর আসে নাই, তার নামও বিনিয়োগতে নিলে কোনোদিন গলা কাটে নাই, এখনো গাইতে একটা লোম পড়ে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম নিলে গলা কাইটে যায় তো আর লোম পড়ে যায়। এই যে যে বানাওটি ফালতু কথাগুলো বয়াতিরা কয়, ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আবার আসুন তাহাতা রিজলিকা আম হেমারো। ও গানের বয়াতিরা, বাউলরা, যেদিন অন্ধকার কেটে যাবে সেদিন তুমি বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসে বলতেছো না গাদার পিঠে বসে বলতেছো। হাসরের মাঠে দেখা হবে তোর সাথে, ঠিক কি ঠিক না? বাজে কথা সম্পূর্ণ। আরো গল্প কয়, আব্দুল কাদের কি কয়, আল্লাহ ওয়াইস করনি, নাম শুনছেন নাকি? ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি, উনি সাহাবা না, অথচ রসুলের যুগের মানুষ। এই যুবক যারা আব্বা মার প্রতি গাফেল, খেয়াল রাখবি। গত রাত্রে আমার মা থাকে ঢাকা, বড় ভাইয়ের কাছে রয়েছে। এই শীতের সময় গ্রামে শীত বেশি বিধে আমার বড় ভাই নিয়ে যায়। তো কালকে আমি মাহফিল শেষে রাত 2টার সময় মারে দেখতে গেছি। আমার মা এই 2টা পর্যন্ত সজাগ রয়েছে আমার নাসির আসবে। আর বাড়ি আসি রাত 1টা 12টা, বাড়িওয়ালাদেরকে ডেকে উঠানো লাগে, বলবে যে হুজুর বাড়ি লাগে তো ডেলি এসে ডাকতে, আর মা তো বছরে একদিন। মা বছরে একদিন না, আমার জন্মের থেকে মা আমার বড় হওয়া পর্যন্ত প্রায় 20-22টা বছর পর্যন্ত আমার মা ঘুমাইনি, আমার অপেক্ষায় থাকতো। তখন ডাক দিছি, মা কয় তুমি আসছো আব্বু? বাবা, বাবা কয় বাবা তুমি আসছো? জি মা। আমারে হাত নিয়ে একেবারে পোলাপানের মতো কোলের সাথে জড়াই ধরছে। একটু ছোট হয়ে গেছে আমার মা, 10-12 কেজি হবে মনে হয় ওজন, এরকম ছোট হয়ে গেছে। বুকের সাথে জড়াই ধরছে কোলে, আমার হাতটা ধরে চুমো দিচ্ছে। আমি টাকা দিছি, মা টাকাটা ধরে চুমো দিয়ে বালিশের নিচে থুইছে। আমার মুখ খান আজকে দেখতেছে, কয় তোর মুখ তো শুকিয়ে গেছে, বাবা তুমি খাও না? তোমার মানুষের ভাত কম দেয়? এইগুলো জিজ্ঞেস করতেছে। আমি মা দেয় তো অনেক, খাতি পারি না তো, খাটনি জ্বালায় খাওয়া বন্ধ কমিয়ে গেছে, না সাইডে খাইও, বেশি দিন থাকতে পারবো না না খালি। এই মার বয়স 90-এর উপরে, এই বুদ্ধি আমারে দেয়, এর নাম মা। আল্লাহ ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি, মা বৃদ্ধ মা ঘরে থাকার কারণে মায়ের খেদমতের ত্রুটি হবে ভয়তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় মুসলমান হওয়া সত্ত্বেও নবীকে দেখতে যাইতে পারে নাই। নবী আলাইহিস সালামের কাছে খবর পাঠিয়েছেন, হুজুর আমার ঘরে বৃদ্ধা মা যে কোনো সময় মরে আর বাঁচে, আমি এই মাকে রেখে আপনাকে একটু দেখতে আসতে চাই, আপনার মতামত কি? নবী পাক আয়াত শুনাই দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এ দুনিয়ার মুসলমান জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের শিরোধার্য চির সিদ্ধান্ত হলো সর্বহালাতে ইবাদত করবা একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করবা না। মাবুদ একমাত্র, জোরে বলেন কে? আল্লাহর পরেই সম্মান পাইতে হলে আমি নবীরও আগে যার যেমন মা বাপ থাকুক না কেন, মূর্খ বাপ থাকুক, মূর্খ মা থাকুক, অশিক্ষিত মা বাবা থাকুক, আর যেমনই মা বাবা থাকুক না কেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে সম্মান পাইতে হলে সর্বশ্রেষ্ঠ সম্মান নবীরও আগে পাবে তোমার আব্বা মা। কাজী তুমি মায়ের খেদমতে থাকো, আমাকে দেখা লাগবে না। ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতের কিস্সা জানেন অনেক, আমার এসে গেলে বলি চলে যাব। ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতে থাকার কারণে নবী পাককে দেখা সাহাবী হওয়ার সম্মান নিতে পারেন নাই। সাহাবী হওয়ার সম্মান কেমন ভালো করে বুঝবেন। 1 নম্বর সাহাবা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর ওমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী। এমন করে রোল নাম্বার বসাইতে বসাইতে যেই সাহাবার রোল নাম্বার হবে 1,25,000 বা 24,000। আমরা বলে থাকি 1.25 লক্ষ সাহাবা নবী রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 1.25 লক্ষ রোল নাম্বার যেই সাহাবা একেবারে মাত্র হুজুরকে দেইখা কলেমা পড়ে চলে গেছে, আর একটা মিনিটও নবীর সামনে দাঁড়াই নাই, অতি অল্প সময় দিয়া সাহাবী হয়ে চলে গেছে। ওই লোকটা ঈমানের সাথে বরণ করেছে। এই লোকটা হলো 1.25 লক্ষ নম্বরের সাহাবা। আল্লাহু আকবার। 1.25 লক্ষ নম্বরের সাহাবার যে মর্যাদা, সাহাবার পরে সারা দুনিয়ার সমস্ত ওলি আল্লাহকে এক পাল্লায় রাখলো সেই মর্যাদা হবে না। এই ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি এত বড় সম্মান হাতে ধরে ছেড়ে দিয়েছে শুধু মায়ের খেদমতের জন্য। দোস্ত যুবক, তোমার ঘরে মা থাকতে তুমি মাকে মা কয়ে ডাকতে লজ্জা পাও, শাশুড়ির পিছনে বাসুরির মতো হেম্বা হেম্বা করতে চালে যাও। শাশুড়ির আম্মার জেকার শুরু করে দিতে মুখ দিয়ে ফেনা উঠে যায়, আছে না নাই? কতক্ষণ না আব্বারে আব্বা কতি পারে না, শ্বশুরে আব্বা কতি কতি গেজা উঠই বেলে মুখ দিয়ে। কপাল পড়ছে তোমার জন্মের পোড়া। আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য জান্নাত হারাম। বলেন কয়জন? জোর হলো না। এই 3 জনের জন্য জান্নাত হারাম। শুনেন নাই খেয়াল করে কি কইছি? 3 জনের জন্য জান্নাত হারাম। সাহাবায়ে কেরাম বললেন মান হুম ইয়া রাসূলুল্লাহ লাইসা শাদুর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হুজুর তারা কারা? ওই 3 জন কে কে একটু বলবেন? তারা কি কলেমা পড়া মুসলমান না কাফের? হুজুর বললেন বালা ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা ওয়া ইউসাল্লুন। শুধু মুসলমানই না, কলেমা তো পড়বেই পড়বে, হয়তোবা তাদের মধ্যে কেউ রোজাও রাখে, কেউ নামাজও পড়ে, কেউ হজও করে, এমন বড় বড় আবেদও থাকবে। তারপরেও তাদের 3 জনের জন্য জান্নাত হারাম। 1 নম্বরে মুদমিনুল খামার, 1 নম্বরে যারা নেশাখোর, 1 নম্বরে যারা নেশাখোর, মদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিল, হিরোইন, তাড়ি বিড়ি খাইয়া নেশাগ্রস্ত হইয়া আসো। বিনা তওবায় যদি মারা যাও বন্ধু, তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। আর মরণের সময় যদি কলেমা নসিব না হয় তাহলে তোমার খেলা ফাইনাল। আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যেন চলিয়েই গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরণের সময় কলেমা হওয়ার দোয়া আমরা সবাই করি, আলেমে করে, পিসাব করে, সবাইরা করে। নবী পাকও দোয়া করেছেন আমার যেন আখেরি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এই কলেমা পাইতে হলে তোমাকে সকল প্রকার নেশা থেকে তওবা করতে হবে। অবৈধ নেশা, বলেন অবৈধ নেশা থেকে। নামাজের নেশা হয়ে গেছে তাই বলে তাই ছেড়ে দিতে হবে নাকি? নামাজেরও কিন্তু নেশা হয়। পড়তে পড়তে অভ্যাস হয়ে গেলে অজু বানাইলেই 2 রিকাত না পড়লে ভালো লাগে না। কথায় কথায় ইসা যায়। কষ্ট হচ্ছে আপনাদের। আমি টানতে টানতে আবার গোড়ার দিক চলে যাবো, ভয় না, ইনশাআল্লাহ আমার মনে আছে। নামাজের নিশা হইয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার যখন আল্লাহর সাথে গল্প করতে মনে চায়, আমার সাথে আল্লাহ যখন আল্লাহর সাথে গল্প করতে মনে চায়, আল্লাহর সাথে গল্প। আসসালাতু মিরাজুল মুমিনিন, আমরা বলে থাকি আসসালাতু মিরাজুল মুমিনিন। ঘটনা কিন্তু একেবারে অসত্য নাই। নামাজ হলো মুমিনের জন্য মেরাজের মতো। নবী পাক আল্লাহর কাছে আরশে আজিমে যাইয়া সামনে দাঁড়ায় কথা কইছে, সামনে বসে গল্প করেছে। আমরা নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে গল্প করি। হযরত আলী বলেন যখন আমার আল্লাহর সাথে গল্প করতে মনে চায় তখন আমি বুঝি। কয় কিভাবে বোঝেন? কয় তখন আমার নামাজ পড়ার ইচ্ছা হয়। কোন সুবহানাল্লাহ।
তখন আমার নামাজ পড়ার ইচ্ছা হয়, তখন আমি নামাজে দাঁড়াই, তখন বুঝি যাবার এখন আল্লাহর সাথে গল্প করতে মনে চাইতেছে। কিরাত পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই কথাগুলো কারে কয়? আল্লাহরে কয় না? মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আর ডাইরেক্ট সম্বোধন করে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য করি, সাহায্য চাই। এই কথাটা বলতে গেলে আর সামনাসামনি মনে হয় না? এই ইয়াকা কারে কয়? একজন ডাকা রয়েছে, তারে এই জায়গা ফাঁকা ফাঁকা কই, তোরে চুলি ফেলাই দিলাম, তোরে মারলাম, তোরে কিলেলাম, ঘুষলাম, তোরে টাকা দিলাম, পয়সা দিলাম, তোরে একটা সুমো দিলাম, তার সাথায়ও শুনছে। এ কথা তোরে তোরে বা তোমারে তোমারে করতে সামনে বসে কওয়া লাগে, ঠিক না? আল্লাহকে সামনে নিয়ে কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আবার কলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমারে সিরাতে মুস্তাকিম শিখাও। তাহলে সামনে নলে এরকম কোয়া যায়? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহু আকবার। এমন করে যত জায়গা আছে কোরআন শরীফ, সব কোরআন শরীফ আল্লাহর কালাম। নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে গল্প করি আমি, আমার এরকম নেশা হয়ে যায়। আল্লাহু আকবার। আর একটা কথা বলে নেই, এবার হযরত আলী বলেন, আল্লাহ যদি আমার সাথে গল্প করতে ইচ্ছা করে তাও আমি টের পাই যে আমার আল্লাহ আমার সাথে এখন কথা কইতে চাইতেছে, আল্লাহ আমার সাথে গল্প করতে, এটা আমি টের পাই। কেন টেলিফোন করে নাকি? ভিতরে ভিতরে আমার মধ্যে 7 জাগে আমি কোরআন শরীফ পড়বো, আমার কোরআন শরীফ পড়ার নেশা আসে, তখন আমি মনে করি, বুঝি যে আমার আল্লাহ আমারে ডাকতেছে, আলী আয় তোর সাথে একটু গল্প করব। আমার এদের কোরআন পড়তে লাগাই দেয়, এইটা হলো আমার আল্লাহ আমার সাথে গল্প করে, আর আমি আল্লাহর সাথে গল্প করি নামাজের মধ্যে দাঁড়াইয়া কিরাত পড়ি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক বলেন, আমি মেরাজের রাতে, এই রজব মাসে মেরাজ হয়েছিল, অধিকাংশ মুফাসসিরিন মুহাদ্দিসিনদের রায়, অন্য মাসের রিওয়ায়াতও আছে, নবী আলাইহিস সালাম এই মাসে মেরাজে গিয়েছিলেন। জান্নাতের মধ্যে হাঁটতেছেন, হাঁটার ভিতর দিয়ে দেখি হাঁটার মধ্যে কোন শব্দ নাই, ডাইনি বামে সব নীরব নিস্তব্ধ। হুররা দাঁড়িয়ে আছে, নীরব অনার করতেছে, গেলমানরা নীরবে অনার করতেছে, জান্নাতে বিভিন্ন প্রকার সুদর্শন প্রাণীরা নীরবে অনার করতেছে, কোনো সাড়া শব্দ নাই। হুজুর হাঁটতেছেন, কখনো সামনে কখনো পিছনে, চটচট করে একটা শব্দ আসতেছে কানে, স্যান্ডেল বা খড়ম পাই দিয়ে হাঁটলে যেমন চটার চটার শব্দ হয়, ওইরকম একটা শব্দ আসতেছে। নবী পাক জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই নীরব নিস্তব্ধ পরিবেশে এই আগে পিছে ডাইনে বামে কখনো কখনো বিভিন্ন দিকে আশপাশ থেকে একটা শব্দ আসতেছে, আইয়ুসাউতিন হাজি, শব্দটা কিসের শব্দ রে জিবরাইল? জিবরাইল কয়, হুজুর হাজা খুবুকুনা লাই বিলালিক, এইটা অন্য কোন শব্দ না, এইটা আপনার বিলালের খড়মের আওয়াজ। মানুষ আওয়াজ শুনতে দিচ্ছে পায় না, সময় মতো একটু সুবহানাল্লাহ কবে তা কয় না। কাল সকালে কইেন, ঠিক আছে? সুবহানাল্লাহ কবে কবেন? এখন কবেন? বলেন সুবহানাল্লাহ। আমার আব্বার খড়মের আওয়াজ, আমার দাদার খড়মের আওয়াজ ও জায়গা না, হযরত বিলালের খড়মের আওয়াজ। আমার বাবা পীর, দাদা পীর, 14 পীরের বংশ ধরে কইতে 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 ফেনা উঠে যায় মহি, কোথায় পীর আর কোথায় বিলাল? হুজুরকে আমি খড়মের আওয়াজ শুনি, জিজ্ঞেস করলাম, কাইফা ইউমকিনু যালিকা ইয়া জিবরাইল, এইটা কি করে হয়? হুয়া ফিদ দুনিয়া এমসি ফিদ দুনিয়া ওয়া তুসমা সাউতু ফিল জান্নাহ, সে দুনিয়ায় হাটে আর বেস্তের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। কয় যে ওটা আল্লাহর সিস্টেম। কেন এরকম হয়? কয় সাতাসমা বাদু, পরে শুনবেন। এখন সফর সারিয়ে যাই, মেরাজের সফর সারিয়ে এসে হুজুর সকালবেলা সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসছে, এই মেরাজের কিসসা বলতেছেন, আজকে রাত্রে আমার এই ঘটনা ঘটছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম বেশিরভাগই ওই সময় মেনে নিয়েছে যে আল্লাহর নবী যা বলছেন সব সত্য। কেউ কেউর মধ্যে সাহাবী হয় সত্ত্বেও একটু কেমন কেমন ভাব ঠেকতেছি, কি কয় ইনতে বাইতুল মুকাদ্দাস, উটির ভিটি ঘোড়ার ভিটি জাতি লাগে 1 মাস, তাও গেল বলে সে জায়গা, ও জায়গা যে সবাই জেনে নামাজ কালাম পড়লো। এরপরে আসমান, তাকে এই জায়গা সে ফরিদপুরির ওই ধারে না সিটিয়া গাঙের ওই পাশে, ই কি মাইফিয়ে পড়া যায়? সেই আসমান তাই একটা না 7টা পার হলো, এরপরে বাইতুল মামুর, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর আরশে আজিম। এইটুক টাইমের ভিতরে কি দিকে আসলো, এই নিয়ে কেউ কেউ একটু দ্বিধাদ্বন্দ্ব করতেছে। ইতিমধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর পড়ছে বিলালের দিকে। বিলাল তো হাফসি মানুষ, ফেলফেলায় চাই রয়েছে আর কাঁদতেছে, কে জি আল্লাহু আকবার, কি আজীব তামাশা। যখন বিলালের দিকে নজর পড়ছে, হুজুর বলে, তা আল্লাহ তাই একটু কাছে আসো। কোলের মধ্যে ডাইকে নিয়ে কপালে, কালো মুখটার কপালে একটা চুমু দিয়ে কয়, বিলাল আইয়া আমালিন তামালু, তুমি কি আমল করো বিলাল, কি আমল করো? কয় যে হুজুর এই মেরাজের বয়ানের মধ্যে আবার এই কিসের মধ্যে কি করে?
গল্পটা ভালো শুনেন, কয় যে সে কবানি শেষে টুক রয়েছে, আরো তুমি ফাঁকে তোমার দিক নজর পড়ে গেল, তুমি কি আমল করে এটা একটু কও। কেন জিজ্ঞেস করছেন কেন? কয় যে এই মিরাজের গল্প এটাও, আমি আজকে রাত্রে জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ শুনে আসছি। তাহলে মিরাজের গল্প না জিজ্ঞাসা। বিলাল এবার কান্তি কান্তি অজ্ঞান। আরে ভাই এদিকটা কান, হাফসি গোলাম, উমাইয়ার বাড়ির গোলাম, কালো ভুতুড়ে একটা মানুষ, চেহারার কোনো কোয়ালিটি নাই, ঠোঁট দুটো এরকম মোটা মোটা, আঙ্গুল এরকম মোটা মোটা, পা এবং আঙ্গুলের সব জায়গায় দিয়ে বাইলি বাঙ্গি ভাটার মতো ভাটিয়ে থাকবে ওই পশ্চিমে কালাগে। হজে যেয়ে দেখেন চুলগুলো কুকড়ি কুকড়ি, চোখ দুটো বিলের মতো কুট্টি, শুধু দাঁত কয়টাই সাদা, আর কোন জায়গা সাদা নাই, রক্ত মনে কালা। কি তা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আল্লাহ বলা হয় তিনটে কালো সারা দুনিয়ায় হাজার দলা মানুষের চাইতে ভালো। একটা কালো হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম, আর একটা কালো হযরত বিলাল হাবশী, আর একটা কালো হযরত ওমরের গোলাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্না সুবহানাল্লাহ। এই তিন কালো হাজার ডলার চাইতে ভালো। এই কালো মানুষটা কাঁদতেছে, কয় হুজুর কি কোন, আমার নামে দেখছেন না কারে দেখছেন তাই কয় হুজুর, আমার খড়মের আজবেস্তের মধ্যে। এটা কেমন সুসংবাদ বলেন তো, কেমন? এইরকম সুসংবাদ সহ্য করাই কঠিন, এরকম সুসংবাদ পাইয়া মানুষের হুঁশ থাকাই কঠিন। যে সকল ফকিররা দিন বইরা ভিক্ষা করে 200-300 টাকা পায়, 5 টাকা 2 টাকা 1 টাকার বেশি মানুষই দেয় না, জীবনও সে 1000 টাকার নোট চোখে দেখে নেই। এইরকম একটা ফকিররে যদি আকিস সাহেব ডেকে নিয়ে 2 বস্তা 1000 টাকার নোট দেয়, যে যাই 2 কোটি টাকা নিয়ে বাড়ি যা, তোর ভিক্ষা লাগবে না, ও টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না, ওই জায়গায় স্টক করে মরি যাবে। ওরে আল্লাহ, এ যে কি এরবো, এই কইয়া বেহুশে ভরি যাবে, মরিয়ে যাবে। ওর সেই 2 কোটি টাকার ধারণ ক্ষমতার হার্টের মধ্যে নাই, ঠিক না? আল্লাহু আকবার। বিলাল হাবশী কালো গোলাম, নবী বললেন খড়মের আওয়াজ শুনছি জান্নাতের মধ্যে, বলেন তো বিলালের কেমন লাগে? খুশিতে পাগলটা কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যা করে আমিও তাই করি, বেশি কিছু করি বলে তো আমার মনে হয় না, তবে একটা কাজ আপনি যখন জিজ্ঞেস করছেন, হুজুর বললেন নিশ্চয়ই কোনো ব্যতিক্রম আমলের কারণে তোমার এইটা আমি দেখে আসি, বলো বিলাল সেই আমলটা কি করো? হুজুর বিলাল খানিক চিন্তা করে কয়, হুজুর সবাই যা করে আমিও তাই করি, একটা কাজ মনে একটু বেশি করি, সেইটা হলো যখনই ওযু বানাই আমার ভিতরে অস্থিরতা এসে যায়, আমার নামাজের নেশা হয়ে গেছে, আমার নামাজের নেশা হয়ে গেছে, আমি নামাজ পড়তে না পারলে ভালো লাগে না, ওযু বানাইয়া ওযুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু না পড়িয়া পারি না। অন্য সবাইও পড়ে, তবে অনেকে অনেক সময় মিস করে, আমি কখনো ওযু বানানোর পরে 2 রাকাত নামাজ মিস করি না। এই 2 রাকাত নামাজ পড়ারটাই নামাজের নাম হলো তাহিয়াতুল ওযু। বলেন ওযুর সম্মান, তাহিয়া মানে সম্মান, ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ, এইটা পড়ার টাইম আছে, আবার প্রত্যেক নামাজের রক্ত আছে। আসরের নামাজের রক্ত বেলা ডুবার আগে, ফজরের নামাজের রক্ত বেলা উঠার আগে, ঠিক না? আর জোহরের রক্ত আসরের রক্ত আসার আগে, আসরের রক্ত মাগরিবের আগে, ঈশার রক্ত ফজর আসার আগ পর্যন্ত। তাহলে প্রত্যেক নামাজের রক্ত আছে। তাহিয়াতুল ওযুর রক্ত কোন সময়? ওযু বানানোর পরে, ওযুর পানি গায়ে থেকে শুকানোর আগে। আমরা সারা 6 দিন ধরে 7 দিন ধরে তাহিয়াতুল ওযু না পড়লেও শুক্রবার একটু পড়ি, ঠিক না? তাহিয়াতুল ওযু শুক্রবার একটু পড়ে। মসজিদে যাইয়ে ইমাম সাহেব ওয়াজ করতেছে, উনি তাহিয়াতুল ওযু জ্বালাইছে, ওয়াজই শুনতে পারে না। সাথে আইসে গেল একটা মশলা কয়ে যাই, ইজা সাইদা ইমাম ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাইদা আহাদুকুম ইজা সাইদা ইমামুকুম মিম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম, রাওয়াহুন নাসাই। নবী পাক বলেন, যখন জুমার দিন তোমাদের মেম্বার খুতবায়, তোমাদের ইমাম সাহেব মেম্বারে বসবে, ইমাম সাহেব এদিকে দিক, জুমার দিন ইমাম যখন মেম্বারে বসবে, ফালা সালাতা ওয়ালা কালাম, একমাত্র কাজা নামাজ থাকলে, যেই কাজা নামাজ হবে না, সাথে আবার মশলা এসে গেল, কি এর বলে কালি চলি চলে যাচ্ছি, কব নাকি? কাজা নামাজও সব কাজা নামাজের পরে এই সমস্যা না, যারা নিয়মিত নামাজ পড়েন, নিয়মিত নামাজ ছোটে না, এই মানুষের যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় কারণবশত, ওই কাজা নামাজ মনে থাকতে পরে রক্তীয় নামাজ পড়লিতে হবে না, বুঝছেন নাকি? আসর কাজা হয়ে গেছে, মনে থাকতে মাগরিবে দাঁড়ায় গেছেন, আসর থাক ফুড়ি পড়ল, আপনার পিছনে কোনো কাজা নেই, এই কাজা হয়েছে এক ওয়াক্ত।
আপনার জন্য হবে না। আর যেই লোকটা 1 ওয়াক্ত ভরে, 2 ওয়াক্ত ভরে না, 3 ওয়াক্ত ভরে, 5 ওয়াক্ত ভরে না, ভরে না, এভাবে ভরে, ও যে ওয়াক্ত ভরে সেই ওয়াক্তই ওর হয়ে যায়। ওর যে ওয়াক্ত ভরবে সেই ওয়াক্ত। বড় লোককে গরু কিনছে একটা, খালি শরীর চলে যাচ্ছে মনে নেই যে কয়েনতে সত্যি সহযোগিতা। বড় লোকে গরু কিনছে কুরবানির জন্য একটা, তার রাত্রি চড়ে নিয়ে গেছে। কুরবানির 3 দিনের মধ্যে ওর উপরে আরেকটা কুরবানি করা ওয়াজিব। 1 ভাগ থাকলেও থাকতে হবে, 3 দিনের মধ্যে আরেকটা কিনে কুরবানি নিতে হবে, ঠিক না? আল্লাহ বড় লোকের এই গরুটা হারাই গেছে, কুরবানি করা গরুটা কুরবানি কিনছে হারাই গেছে, হারানোর পরে আরেকটা কিনে নিয়ে আইছে। এবার ওর উপরে কয়টা কুরবানি, কয়টা ওয়াজিব? একটা ওয়াজিব। কারণ ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে, ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে। এই জন্য ওর মাসালা একটা দিলেই হবে। ও যদি 10টা করে চুরি করার পরে 10টা ধরে পায়, পরে 10টা ধরে পায়, তবু একটা দিলেই হবে।